নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভির সঙ্গে রয়েছি আমি সঙ্গীতা। নজর রাখবো নির্বাচনী আপডেটের দিকে। হারোয়া বিধানসভা সদরপুর হাই স্কুলের 200 নম্বর বুথের জানালার পাশে ইভিএম মেশিন বসানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয় এবং জানালা থেকে ইভিএম এর ভিডিও করা হচ্ছিল, এমনটাই অভিযোগ উঠছে। এবং বিষয়টি জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেয় এবং শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হারোয়া বিধানসভা সদরপুর হাই স্কুলে 200 নম্বর বুথের ছবি। সেই বুথে কিন্তু অভিযোগ উঠছে একদম জানালার পাশে ইভিএম মেশিন বসিয়েছে এবং সেই ইভিএম মেশিনটি বসানোর ফলে কারা কখন কোন দলে ভোট দিচ্ছে সেই সবগুলো কিন্তু ভিডিও করা হচ্ছিল এবং এই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেই সময় বিজেপি নেতা গিয়ে সেই সব কাজে বাধা দেয় এবং শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। সেই বচসার ছবি আপনাদের সামনে রেখেছি, দেখতে পাচ্ছেন সেই বচসা, দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়েছে। জানালা থেকে ইভিএম এর ভিডিও করা হচ্ছিল, এমনটাই অভিযোগ করছেন বিজেপি এবং সেই সময় বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেয় এবং শুরু হয় উভয় পক্ষের মধ্যে বচসা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, দেখা গেল যে একদম হারোয়া বিধানসভা সদরপুর হাই স্কুলে 200 নম্বর বুথ, সেই 200 নম্বর বুথে কিন্তু একদম গুরুতর অভিযোগ যে সেখানে জানালার পাশে ইভিএম মেশিন রেখেছে এবং সেই ইভিএম মেশিনের ভিডিও করা হচ্ছিল, অর্থাৎ কারা কোথায় ভোট দিচ্ছে, কোন দলে ভোট দিচ্ছে সেইগুলো কিন্তু ভিডিও করা হচ্ছিল এবং এই অভিযোগ কিন্তু পুরোপুরি শাসক দলের বিরুদ্ধে। কি জানতে পারছো এই বিষয়ে বিস্তারিত? সঙ্গীতা, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে আজ 6 উপনির্বাচন এবং কিন্তু ভোট নির্বাচন শুরু হয়েছে সকাল থেকে। বিশেষ করে বসিরহাট এর একেবারে হারোয়া বিধানসভার যে সদরপুর হাই স্কুলে কিন্তু 200 নম্বর বুথের যেখানে একটি জানলার পাশে কিন্তু ইভিএম মেশিন এবং বসানো ছিল, কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু সেই সময় বিজেপি দিয়ে বাধা দেয়। জানলা থেকে একেবারে পুরো ইভিএম এবং ভিডিও করা যাচ্ছিল, এমনই কিন্তু দেখা গেছে যে বিজেপি প্রার্থী এবং বিমল দাস গিয়ে কিন্তু বাধা দেয় এবং শুরু করে উভয় পক্ষের মধ্যে কিন্তু বচসা শুরু হয় এবং তার পাশাপাশি কিন্তু একেবারে উত্তেজনাপূর্ণ কিন্তু হারোয়ার এই 200 নম্বর বুথে কিন্তু দেখা গেছে। তার পাশাপাশি একেবারে বলা যেতে পারে যে এই যে হারোয়া বিধানসভায় কিন্তু একাধিক জায়গায় কিন্তু যে ভোট এবং কেন্দ্রে কিন্তু ভোট শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি সকাল থেকে এই পর্যন্ত কিন্তু আপাতত একদম 47% কিন্তু ভোট কিন্তু হয়ে গেছে, এমনই কিন্তু জানা যাচ্ছে। সঙ্গীতা, ধন্যবাদ তোমাকে সুকান্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছি হারোয়া বিধানসভা সদরপুর হাই স্কুলে 200 নম্বর বুথ, সেই 200 নম্বর বুথে জানালার পাশে ইভিএম মেশিন বসানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এই সময় বিজেপি গিয়ে বাধা দেয়, জানালা থেকে ইভিএম এর ভিডিও করা হচ্ছিল, কারা কোথায় কোন দলে ভোট দিচ্ছে সেই ভিডিওগুলো করা হচ্ছিল এবং বিষয়টি জানতে পেরে বিজেপি প্রার্থী সেখানে তড়িঘড়ি যান এবং সেখানে পৌঁছাতেই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা, সেই বচসার ছবি আপনাদের সামনে রেখেছি। শাসক দলের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কোথাও দেখা যাচ্ছে যে ভুয়ো ভোটার দিয়ে ভোট করানো হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে ইভিএম মেশিনের পাশে একদম জানালার পাশে ইভিএম মেশিন এবং সেখানে কারা কোথায় কোন দলে ভোট দিচ্ছে সেইগুলোকে ভিডিও করা হচ্ছে এবং সেই ব্যাপারটি জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেয় এবং শুরু হয় উভয় পক্ষের বচসা। কি অভিযোগ করছেন বিজেপি প্রার্থী বিমল দাস শোনাবো আপনাদের। দেখুন, ওখানে দীর্ঘদিন ধরেই ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয় সাধারণ মানুষ তাদের প্রত্যেককে ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। এটাই তার জন্য প্রতিবাদ করাতে ওরা ওই ইভিএম ওখান থেকে ঘোরাবে না, কোনো রকমের হালকা সামান্য একটু ঘোরানো হয়েছে। আমি সিআরপিএফ আছে বাইরে বলে এসেছি যেন ভোটটা ঠিকঠাক হয়, ওই ইভিএমের পেছনে যেন কেউ না যায়, এটা আমি বলে এসেছি। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে। বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি অভিযোগ করছেন যে একদম ইভিএম মেশিন সেটা একদম জানালার পাশে বসিয়ে রাখা হয়েছে এবং সেখান থেকে কিন্তু ভিডিও করা হচ্ছিল। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সেই সময় তিনি জানতে পেরে তড়িঘড়ি সে স্থানে যান এবং তাদের সেই কাজে বাধা দেয়, শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম হারোয়া বিধানসভা সদরপুর হাই স্কুলে 200 নম্বর বুথ, সেই 200 নম্বর না থাকলে ওনারা কি করবো, আমরা কি করতে
ইভিএম মেশিন বসানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয় এবং জানালা থেকে ইভিএম এর ভিডিও করা হচ্ছিল, কে কোথায় কোন দলে ভোট দিচ্ছে সেই ভিডিও করা হচ্ছিল এবং তা জানতে পেরে তড়িঘড়ি বিজেপি প্রার্থী বিমল দাস সেখানে যান এবং শুরু হয় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা। অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী বিমল দাস, পাল্টা তৃণমূল শাসক দল তিনি কিন্তু এই সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন। কি বলছেন তৃণমূল অর্থাৎ শাসক দল শোনাবো আপনাদের। ওনাদের না থাকলে ওনারা কি করব, আমরা কি করতে পারি? এটা যে এজেন্ট বসতে দেওয়া হচ্ছেন এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এখানে আমার নেতৃত্বে এই যে ব্লক সভাপতি আছেন, এখানে আমাদের প্রধান সাহেব আছেন, সবাই, আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমরা সবাই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, আসছেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। যে আমরা এজেন্ট দিতে পারছি না, তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি? আমার ব্লক সভাপতি আছে, ওটা সঙ্গে সঙ্গে দেখে বলে দিতে পারবেন। ইভিএম এক জায়গায় বসানো ছিল, সেই ইভিএমটা যেখানে ইভিএমটা ছিল সেই ইভিএমটা উনি নিজে বলেছিলেন যে এটাকে ওই জানালার দিকে বা কোনো একটা জায়গায় রাখার জন্য। আমি সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি, আমরা দেখেছি ওরকম কোনো ব্যাপার নেই। আমরা মানুষের ওপরে ভরসা রাখি, মানুষকে বিশ্বাস করি, আর আমরা জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ উন্নয়নের সাথে আছে, সেই জন্য আমরা বিশ্বাস করি, আমরা 100% আশাবাদী খুব ভালো মার্জিন হবে। হ্যাঁ, এটাই আমার একটা হাড়োয়াবাসীর কাছে আমি একটাই বার্তা দিয়েছি যে আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি সেটাকে সম্পূর্ণ করব। হাড়োয়া বিধানসভা সদরপুর হাই স্কুলের 200 নাম্বার বুথে জানালার পাশে ইভিএম মেশিন বসানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়, জানালা থেকে ইভিএম এর মেশিনে কারা কোন দলে ভোট দিচ্ছে সেই সব ভিডিও করা হয় এবং বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি সেখানে উপস্থিত হন বিজেপি প্রার্থী বিমল দাস এবং তারপরেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়, দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, যে বচসার ছবি দেখতে পাচ্ছেন একদম হাড়োয়া বিধানসভার সদরপুর হাই স্কুলে 200 নম্বর বুথের ঘটনা। সেখানে অভিযোগ আসছে জানালার পাশে ইভিএম মেশিন বসানো হয়েছে এবং সে জানালা থেকে ভিডিও করা হচ্ছিল, কে কোথায় কোন দলে ভোট দিচ্ছে। অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই সময় বিজেপি যায় এবং বিজেপি গিয়ে এই কাজে বাধা দেয়। জানালা থেকে ইভিএম এর ভিডিও করা হচ্ছিল, তড়িঘড়ি জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস ঘটনাস্থলে যান এবং তিনি এই কাজে বাধা দেন। তারপরে শুরু হয় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। হাড়োয়া বিধানসভার সদরপুর হাই স্কুলের ঘটনা, একদম যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি, 200 নম্বর বুথ, সেই 200 নম্বর বুথে জানালার পাশে ইভিএম মেশিন বসানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়, জানালা থেকে ইভিএম এর ভিডিও করা হচ্ছিল এমনটা অভিযোগ উঠছে। বিষয়টি জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেন এবং শুরু হয় উভয় পক্ষের মধ্যে বচসা।
আর একটা হচ্ছে আর ঘরের মধ্যে হারোয়া বিধানসভার 200 নম্বর বুথের ঘটনা। অভিযোগ উঠছে যে ইভিএম মেশিন জানালার পাশে বসানো হয় এবং তারপর ইভিএম মেশিনের ভিডিও করা হয়, কে কোন দলে ভোট দিচ্ছে সেই ভিডিও করা হয়। সেই সময় বিজেপি প্রার্থী গিয়ে তাদের কাছে বাধা দেয় এবং শুরু হয় উভয় পক্ষের মধ্যে বচসা, উত্তপ্ত বাক্য বিনিময়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। 200 নম্বর বুথের ঘটনা, জানালার পাশে ইভিএম মেশিন বসানোর অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়, জানালা থেকে ইভিএম এর ভিডিও করা হচ্ছিল। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেন তাদের কাজে। শুরু হয় উভয় পক্ষের বচসা। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।